ব্যাড টাচ এবং এই নেগেটিভ টাচ থেকে কিন্তু ধর্ষণের জন্ম হয়। প্রত্যেকটা মেয়ে তার জীবনের কোনো না কোনো একটা অংশে গিয়ে ধর্ষণ অথবা ব্যাড টাচের শিকার হয়। আমি বলছি না ধর্ষণের শিকার হয়, তবে প্রত্যেকটা মেয়েরই নেগেটিভ টাচের একটা অভিজ্ঞতা থাকে, একটা তিক্ত অভিজ্ঞতা থাকে। আমি বর্তমানে যে বইটার কথা বলবো সেখানে দেখা যায় যে একটা ধর্ষণ হয়, কিন্তু হচ্ছে যে এটার কোনো প্রমাণ সাক্ষী কিছুই থাকে না। তারপরেও এই টাচের মানে এই ধর্ষণের যখন হচ্ছে যে কেসটা হচ্ছে আদালতে যায়, কোনো প্রমাণ সাক্ষ্য কোনো কিছু ছাড়াই কেসটা জিতে যায়। মানে হচ্ছে যিনি হচ্ছে অপরাধী ছিল তিনি অনেক ক্ষমতাসীন ছিল, তার অনেক টাকা পয়সা ছিল এবং সে চাইলেই হচ্ছে কেসটা জিতে যেতে পারতো। কিন্তু অপর দিকে যিনি ভুক্তভোগী ছিল তার সাথে এমন একজন ছিল যে কেসটা না যেতে পারলো না। আমি বলবো যে এই গল্পটা শেষের দিকে এসে মানে একদম শেষ পাতাটা পড়ে আমার চোখে জল এসে পড়েছে এবং আমি থমকে গিয়েছিলাম কয়েক মুহূর্তের জন্য। আমরা প্রত্যেকটা মেয়েরই কিন্তু লাইফে এমন কিছু অভিজ্ঞতা থাকে যেটা কিনা খুবই নেগেটিভ। বলছি হুমায়ূন আহমেদের প্রিয়তম শু বইটার কথা। আপনারা হয়তো এতক্ষণে আন্দাজ করে ফেলেছেন যদিও, তবে এই বইটা খুবই ছোট, মানে খুবই ছোট। তবে এই বইটা পড়ার পর আমি অনেকক্ষণ থমকে গিয়েছিলাম, আমি আটকে গিয়েছিলাম, আমার শব্দ থেমে গিয়েছিল। আসলে মানে এই বইটাকে আমি কিভাবে ব্যাখ্যা করবো আমি জানি না। তবে আমি বলবো যে প্রত্যেকটা মেয়ে একটা বারের জন্য হলো এই বইটা পড়ুক এবং জানুক। প্রত্যেকটা মেয়ের জানা উচিত। এই বইটা নিয়ে মানে বলতে গেলে অনেক কথা বলা যাবে, তবে হুমায়ুন আহমেদ এত দারুণ এত ডিপ কথা লিখতে পারে আমি জানতাম না। তবে হুমায়ুন আহমেদ খুব কঠিন কথাকে খুব সহজভাবে বিশ্লেষণ করতে পারে এটা জানতাম। হুমায়ুন আহমেদ মানে একটা খুব নেগেটিভ পরিস্থিতিকে খুব পজিটিভ ভাবে উঠাই তুলতে পারে এটা জানতাম। তবে এই বইটা আমার অনেক আগেই পড়া উচিত ছিল বলে আমার মনে হয়। তারপরও এই বইটা পড়ে মানে গত মাসে যত বই পড়েছি, বিভিন্ন ইতিহাস নিয়ে পড়েছি, রাজনীতি নিয়ে পড়েছি, তারপরেও এই বইটা পড়ার পর আমার মানে এতটা ভালো লাগছে যেটা বলে বোঝানোর মতো না। তো এখনো যারা হচ্ছে এই বইটি পড়েননি অবশ্যই পড়বেন এবং হচ্ছে জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। যারা হুমায়ুন আহমেদকে হেলায় ফেলায় বলেন তারা অন্তত হুমায়ুন আহমেদের কয়েকটা বেশ ভালো ভালো বই পড়বেন। তো আমার অনুভূতি বইটা নিয়ে এটাই ছিল। আজ এ পর্যন্তই। আপনারা সাজেস্ট করবেন আরো কিছু বই হুমায়ুন আহমেদের যা কিনা আমার পড়া উচিত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।